তো হ্যালো সবাইকে। আর আজকে হচ্ছে আমি ফার্স্ট আমি বানাবো মানে ব্লগ, সেটা হচ্ছে বাংলাতে। মানে কালকে যে ছেড়েছি ভিডিওটা ওটাও বাংলাতে ছিল, আজকে হচ্ছে পুরো বাংলাতে। মানে আমার পরীক্ষা, আজ থেকে আমার পরীক্ষা, বাংলার পরীক্ষা। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এর মধ্যে কি আছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো আর অনেক অনেক সাপোর্ট করো, অনেক অনেক সাপোর্ট করো প্লিজ। তো চলো দেখা যাক। হ্যালো গাইস। তো তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আর কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম যে মানে 31K প্লাস আমার তোমার ফলোয়ার্স আছে এই পেজটাতে, তারপর আমার কি করা উচিত, মানে হিন্দিতে ব্লগ করবো না বাংলাতে করবো। তো তোমরা সবাই বলেছো বাংলাতে করে দেখতে, কেউ কেউ বলেছো বাংলাতেই করা ভালো। আমি না খুব কনফিউজড মানে ছিলাম যে আমার যে ফলোয়ার্সগুলো আছে ওরা তো মানে মোস্ট অফ দ্য ফলোয়ার্স তোমার হিন্দিই হবে, ওদের ল্যাঙ্গুয়েজ। তো বুঝতে পারছিলাম না কি করবো। এবার তোমাদের মানে তোমরা সাজেস্ট করেছো যে বাংলাতে করতে, তো আমি এখন আমার ফোনে মানে অনেক ভ্লগ আছে কিন্তু সব ভ্লগগুলোই হচ্ছে হিন্দিতে মানে করা আছে। তো তাই জন্য আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। সকালেও দুটো ছোট ছোট একটা ভিডিও ছেড়েছি, একটা তোমার রিলস তোমার আপলোড করেছি। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমাদের কথা শুনে আমি বাংলা স্টার্ট করলাম, তোমরা প্লিজ আমার সঙ্গে থেকেও, সাথে থেকেও, অনেক অনেক ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি, ঠিক আছে? আর আমার ইউটিউব চ্যানেল যেটা আছে মনিটাইজড, কিন্তু সেটাও আবার হিন্দি। এবার ওটা নিয়ে আমি কনফিউজড হয়ে গেছি, মানে আমি কি করবো এবার। আমি যদি বাংলায় ব্লগ করি, মানে ইউটিউবে এবার কি ছাড়বো, কি মানে কি যে সমস্যা হচ্ছে বলে বোঝাতে পারবো না। তো চলো আপাতত আমি তোমাদেরকে দেখাবো একটা মানে সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা সিলভারের গ্লাস দেখিয়েছিলাম, তো ওটা স্টোরিটা এবার তোমাদেরকে আমি বলছি। আমি দেখো গলায় না মানে সবাই দেখবে এখন নেম পেন্ডেন্ট করছে, তো আমারও খুব ইচ্ছে ছিল যে আমিও একটা নেম পেন্ডেন্ট বানাবো, বাট গোল্ডের যা প্রাইস মানে বানানো পসিবল না। আর আমার এটা তোমার মানে অলমোস্ট তোমার 80,000 পড়ে গেছে, কারণ এই পেন্ডেন্টটা না এত হেভি বানিয়ে দিয়েছে, 5 গ্রামের মতো শুধু পেন্ডেন্টটা। আর এটা দেখো আমি এরম করে পড়েছি, তো চেনটা দেখো, সাইজটা দেখো, এত লেন্দি বানিয়ে দিয়েছে। তো অনেকটা সোনা মানে চলে গেছে, তো তার জন্য অনেকটা টাকা হয়ে গেছিলো। এবার আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে এখন তুমি টাকাটা দিয়ে রাখো, আমি তো মানে অন্য কিছু দিয়ে তোমাকে, দাঁড়াও এটা আবার, এখন তুমি টাকাটা এখন দিয়ে রাখো, আমি তোমাকে অন্য কিছু যেগুলো আমি এখন পরবো না বা ডিজাইন চেঞ্জ করতে চাই সেগুলো দিয়ে, আমি একটা আমার হার্ট শেপের চেন ছিল ওটা দিয়েছি, আরও অনেক কিছু দিয়েছি, দিয়ে আমি বলেছিলাম তোমার টাকাটা আমি দিয়ে দেবো, তুমি আপাতত দিয়ে রাখো, আমি বানাই। তো এই দেখো দেখো কোথায় যাচ্ছে, মানে কোথায় নেমে চলে যাচ্ছে। আর আরও একটা নেকলেসও আমি বানাতে দিয়েছি, তো তার জন্য আমি অনেক কটা মানে জিনিস জিনিস তোমার ইয়ে করে দিয়েছি, সেল করে দিয়েছি, অনেক কটা জিনিস আমাকে দিতে হয়েছে। তো নেকলেস একটা একটা দিয়েছি, তুতলে যাচ্ছি আমি, দেখো নেকলেস একটা দিয়েছি, সেটা না তোমার ঝালোর নেকলেস ছিল, তো সেটা মানে অলরেডি 10 গ্রাম ছিল, বাট তাও আমার ওই নেকলেসটা এখনো হচ্ছে না, সাবেকি ডিজাইনার একটা নেকলেস। তো আমি যেদিন এই হারটার আর অন্য আরও অনেক কিছু ব্রেসলেট বানিয়েছিলাম, সেগুলোর মানে টাকার জন্য আমি যেদিন 5টা জুয়েলারি সেল করতে গেছিলাম, তোমরা আমার পুরোনো ব্লগে গিয়ে দেখবে, হিন্দি তো বুঝতে পারবে নিশ্চয়ই, পুরোনো ব্লগে গিয়ে দেখবে একদিন আমি গেছিলাম রাত্রেবেলা 5টা জুয়েলারি সেল করতে, ডায়মন্ডের ইয়েটা ব্লগটা নয় কিন্তু। সেই দিনকে আমি না একটা পায়েল নিয়ে গেছিলাম, পায়েল মানে তোমরা নুপুর, নুপুর অনেকেই তোরাও বলে। তো ওটা না মানে পুরো আমি কি করেছিলাম জানো, কেমিক্যাল যে লিকুইডগুলো হয়, মানে আমি উল্টো করে দিয়েছি, মানে উল্টো হয়ে গেছিলো আমার সঙ্গে। ও হয় না যেগুলোতে তোমার অ্যান্টি টার্নিশ হয়, যেগুলো মানে কেমিক্যালগুলো, ওটার মধ্যে পায়েলটা ডুবিয়েছি। পায়েলটা এত ভারী ছিল, মানে ভারী ইন দ্য সেন্স মানে 100 কত গ্রাম ছিল ওই মানে তোমার ইয়েটাতে, নুপুরটাতে। তো ওই কেমিক্যালের মধ্যে ডিপ করে দিয়েছি, ইনস্ট্যান্ট তো ওই টাইমে হোয়াইট হয়ে গেছিলো, তারপর পুরো কালো হয়ে গেছিলো, কালো মানে পুরোই কালো হয়ে গেছিলো, ওটা পরার মতো ছিল না। তো আমি যেদিন সেল করতে গেছিলাম ওই পাইলটা নিয়ে গেছিলাম যে এই পাইলটা আমি দিয়ে দেবো, তারপর মানে ওটা এক্সচেঞ্জ করে অন্য কিছু নিয়ে নেবো। তো ওই পাইলটা দিয়েছি। এবার এইখানে না মানে সিলভারের এত পাইলের ডিজাইন তুমি মানে পুরো মাথা ঘোরা মানে কালেকশন থাকে, প্রথম থেকে যখন থেকে আমি এখানে আছি তখন থেকে দেখছি। আর আমি এই রিসেন্টলি তোমার জানতে পারলাম, মানে ভুবনেশ্বরকে যেরকম বলা হয় তোমার সিটি অফ টেম্পলস, কটককে তোমার বলা হয় সিটি অফ সিলভার। আমি জানতাম না এই জিনিসটা, মানে তাই জন্য হবে হয়তো এখানে এত কিছু মানে পাওয়া যায়, সিলভারের এত ভালো ভালো ডিজাইন পাওয়া যায়, আমার কাছে প্রচুর পায়েল আছে। তো আমি গিয়ে না তখন লোভ আর সামলাতে পারিনি, তো আমি পায়ে যেটা পড়েছিলাম ওটাও দিয়ে দিয়েছি, দুটো পায়েল দিয়ে দিয়েছি, দুটো পায়েল মিলিয়ে তোমার 200 কত গ্রাম হয়ে গেছে, পেরিয়ে গেছে, কিন্তু ওরা না 50 গ্রাম মানে 50% করে দিল পায়েলগুলোকে। তো আমি বেশি কিছু মানে নিতে পারিনি ওই মুহূর্তে। তো
আমি কি নিয়েছিলাম সেই দিনকে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাংলা ব্লগে শেয়ার করেছি। জানি না আমার হিন্দি ফলোয়ার্সগুলো কি করবে, প্লিজ মানে তোমাদেরকে বলছি সাপোর্ট করো। তো আমি কি নিয়েছি দেখো, আমি সেই দিনকে নিয়েছিলাম এই রূপোর তোমার গ্লাসটা, দেখো এটা আমি জল খাবো বলেই নিয়েছিলাম। একটা ছোট আমার কাছে গ্লাস আছে, সকালে তোমাদেরকে ব্লগে বলেছি দেখবে, ওটা মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়। আর এটা অনেকটা বড়, বুঝতে পারছো, অনেকটাই বড়। বোঝো মানে ওয়েট আছে কত তোমার 32.200, দেখাই যাচ্ছে না, 32 গ্রাম তোমার, 200 আছে অলরেডি। এটা তো এটা আমি নিজের জল খাওয়ার জন্য নিয়েছিলাম, এক্সচেঞ্জ করে আর কি, দুটো যে পায়েল দিয়েছিলাম ওটা দিয়ে এটা নিয়েছিলাম। আর তোমার নিয়েছিলাম আরেকটা পায়েল, কি যে অপূর্ব এখানে ডিজাইনগুলো, বোঝা যাবে না। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করেও আমি দেখাবো। আর রিসেন্টলি আমি আমার হাজব্যান্ডের থেকে মানে জানুয়ারির 1 তারিখে একটা পায়েল আমি নিয়েছিলাম, জোর জবরদস্তি, মানে গিফট দিতে হবে এরমভাবে। তো এই দেখো এই পায়েলটা দেখো, জাস্ট মানে মানে কি যে সুন্দর, কিন্তু একটাই সমস্যা, কোনো আওয়াজ নেই। তো এই দেখো এই যাচ্ছে তোমার ডিজাইনটা, বোঝা যাচ্ছে, ফোকাস করছে না তো, বুঝতে পারছো, মানে অসাধারণ দেখতে। আর যেটা আমি পায়ে পরেছিলাম ওটাও খুব সুন্দর ছিল, বাট আমি দিয়ে দিয়েছি। এই দেখো এই যাচ্ছে ডিজাইনটা, খুবই সুন্দর, খুবই। এই দেখো, আর আমার না আবার সিলভার কালো হয় না, এই দেখো আমি সিলভার পরে আছি একদম অ্যাজ ইট ইজ, যেরকম নতুনের মতো থাকে আমার, একদম নতুনের মতো থাকে। এই দেখো, তো পায়ে একটা পরে আছে, ওটাও তোমাদেরকে, তোমার এটার কত ওয়েট আছে, এটার তোমার ওয়েট আছে হচ্ছে 22 গ্রাম, 900 মিলি, মানে তোমার 23 গ্রাম ধরো। আচ্ছা আরও জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার সেই দিনকে নেওয়া হয়েছিল, মানে নিতে পেরেছিলাম তোমার হচ্ছে এই পাইলটা, ব্যাক ক্যামেরায় দেখাবো তোমাদেরকে, এই গ্লাসটা, আর নিয়ে আর একটু পয়সা তোমার বেঁচে গেছিলো। তো আমি নিয়েছিলাম হচ্ছে এই তোমার ইয়েটা, পায়েরই যে হয় না, পায়ের ইয়ে, মানে কি বলে এগুলোকে, চুটকি বলে না কি বলে, পায়ের ছোট ছোট যেগুলো পরে আঙ্গুলে, অনেকে দেখেছি আঙটও বলে। এই দেখো এটা নিয়েছিলাম। এই তিনটে নেওয়ার পর মানে পাইল মানে নুপুরটা, গ্লাসটা আর এই এটা পায়ের মানে চুটকিটা নেওয়ার পর তোমার 180 টাকা আমার বেঁচেছিল। তো ওর সাথে 180 টাকা মানে ওরা আমাকে রিটার্ন করবে, তো আমি বললাম রিটার্ন করার দরকার নেই, ওর সাথে কিছু টাকা দিয়ে আরেকটা আমাকে দিয়ে দাও। তো এটা আমার ছেলে আমার জন্য পছন্দ করেছিল। এই দেখো এই আরেকটা, তো এই আরেকটা নিয়েছিলাম। এই টোটালি 4টে জিনিস আমি সেই দিনকে নিয়েছিলাম, ঠিক আছে। আর পায়ে একটা পরে আছি, রিসেন্ট পরেছি, মানে ঝগড়া করে, বেশিরভাগ সময় ঝগড়াই খালি হতে থাকে আমাদের, মানে মানে পুরো দিনে 24 ঘন্টা হয়, তো 24 ঘন্টার মধ্যে আমাদের 23 ঘন্টা ঝগড়া হয়। তো আমি রাগ করে পরিনি, পায়েল সব মানে ফেলে দিয়েছিলাম। তো এখন পরেছি এই পায়েলটাও তোমাদেরকে দেখাচ্ছি, পুরোনো ভিডিওগুলো দেখলে তোমরা দেখতে পাবে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে। তার ডিজাইনগুলো বলো। আর আমি আমি জাস্ট এটাই বলবো যে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি মানে বাংলাতে যাতে আমার ব্লগগুলো সবাই দেখতে ভালোবাসে, সবার ভালো লাগে, পুরোনো ব্লগগুলো দেখে বলবে কিরকম হয়েছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, মানে কি অসাধারণ পায়েল এখানে পাওয়া যায়। আমি নুপুর মানে আমার সবই মনে হয় নিয়ে নিই, কিন্তু একটা জানো নুপুর আমি পছন্দ করেছিলাম, নুপুরটার দাম হচ্ছে 10,000 টাকা, পুরোটাতেই মানে তোমার ইয়ে দেওয়া আছে, ঘুংরু দেওয়া আছে। তো চলো ব্যাক ক্যামেরা এটা দেখাচ্ছি। আর ভিডিও যদি ভালো লাগে, অনেক বড় অনেক লেন্দি হয়ে গেল, আমি তো ভেবেছিলাম মানে 3 মিনিটে শেষ করে দেবো ভিডিওটা, বাট অনেক বড় হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেল নয় মানে আমার পেজটাকে ফলো করে দিও। চ্যানেল তো আপাতত হিন্দিই আছে, অর্পিতা কীর্তি চ্যানেলটার নাম, ওখানে এখন অত ভিডিও আমি ছাড়ি না। তো এবার আমি বাংলা যেহেতু স্টার্ট করলাম, আমার বাংলা চ্যানেলও আছে, দেখছি এবার বাংলাতে স্টার্ট করবো। অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড কনফিউজ ছিলাম, সেটা থেকে বেরিয়ে আসার একটু নিয়ে চাই, মানে টাইম চাই। এইবার কি করা যায় দেখি, নেক্সট স্টেপ কি তুলবো, তোমাদের ওপর ভরসা করে এটাতে তুলে নিয়েছি। তো চলো এবার ডিজাইনগুলো দেখো। ডিজাইনটা জাস্ট তোমরা দেখো, মানে কি অসম্ভব সুন্দর, এরকম স্কোয়ার মতো করা আছে, সেখানে আবার তোমার স্টোন লাগানো আছে, আর এই ক্রিস্টালগুলো তো রয়েইছে তোমার এখানে। এই দেখো একটা গ্রিন কালারের, সরি একটা গ্রিন কালারের ছিল এরম, আর একটা ছিল রানি কালারের। তো আমি ভাবলাম গ্রিনটা নিই, রানি তো বেশিরভাগ সময়ে সব কিছু রানিই পরি, তো গ্রিনটা তাই জন্য নিলাম। আর এই দেখো এটার ওয়েটটা দেখো, এখানে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো ওয়েট, এই কোন দিকে, এই দেখো ওয়েট হচ্ছে তোমার 22 গ্রাম 900 মিলি। এটা পায়েল, এই হলো গ্লাসটা,
গ্লাসটা। আর ওটা নেওয়ার পরেও আমার এটা হয়ে গেছিলো। এই রইলো পায়ের চুটকিটা, এটাও খুব সুন্দর দেখতে, খুবই মানে খুব সুন্দর। আর এটা নেওয়ার পরেও, এই চুটকিটা নেওয়ার পরেও আমার 180 টাকা বেঁচে গেছিলো। তো আমি তোমার তখন আরেকটা নিলাম, দাঁড়াও পরে দেখা। তো এই স্টোন দেওয়া যেটা দেখছো গ্রিন আর পিঙ্ক স্টোন, এটা নিয়ে নিয়েছিলাম। এটা নেওয়ার পর 180 টাকা বেঁচেছিল। তখনই আমি মিনা করাটা নিয়েছিলাম, আমার ছেলে চুজ করেছিল। তো এটা নেওয়ার পর আমাদেরকেই আরও 200 কত টাকা পে করতে হয়েছে টোটাল। তো টোটাল এই জিনিসগুলো আমার হয়েছে সেই দিনকে। আর আমি যে তো 1 জানুয়ারির দিন যেটা হাজব্যান্ডের থেকে নিয়েছিলাম অ্যাজ এ গিফট, ওটা ছিল এটা। এটাও তোমার 4000 টাকা পড়ে গেছে, মানে দামটা কিন্তু আমার একটু বেশিই লাগে এখানে। এটা আওয়াজওয়ালা নিয়েছি আমি, আর এটাই তো কোনো আওয়াজই নেই এটাতে। তো হিন্দি চ্যানেল তো আমার আছে, হিন্দি চ্যানেলের নাম অর্পিতা কীর্তি। আর তোমার বাংলা চ্যানেলও আছে, যেটা হচ্ছে অর্পিতা অক্ষত ব্লগস। তো ওটাই বেশি ভিডিও ছাড়া নেই, কারণ লাস্ট ইয়ার অবধি আমি ছাড়ছিলাম, তারপর আমি আর ছাড়িনি। কারণ তোমাদেরকে বললাম একটা ব্লগ হিন্দিতে বানাবো, একটা ব্লগ বাংলাতে বানাবো, মানে এত মানে কোথার থেকে কন্টেন্ট আসবে না। আর ডেলি লাইফে তোমার একটাই ভিডিও। তো চলো, ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করো, পেজটাকে ফলো করে নিও, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতেই পারো। কারণ আমার অনেক ভিডিও আছে ওখানে হিন্দিতে, আর এমন কেউ নেই যে হিন্দি বোঝে না। তো তোমরা দেখতে পারো, আমার এই পেজেও প্রচুর ভিডিও আছে, তোমরা দেখতে পারো। যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করো। তো আজকের জন্য এইটুকু, টাটা, চলো বাই।